কোষে দেখি 15.2 এর অঙ্কগুলো এখন আমরা করব। 1 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে, নিচের ছবিগুলির ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। নিচের যে ছবিগুলো দিয়েছে সেই ছবিগুলোর ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। ক্ষেত্রফল আমরা বের করব। 1 নম্বরে যে ছবিটা, প্রথমের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের ছবি, যার তিনটাই বাহু হচ্ছে সমান, একই মাপের আছে, 10 সেমি 10 সেমি 10 সেমি। অতএব কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে √3/4 এই স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে সূত্রটাকে বসানো হয়েছে। এরপর এখানে এ কি হবে, এ হয়ে যাবে বাহু। এ মানে হচ্ছে বাহু, এ স্কোয়ার আছে, বাহুর জায়গায় এখানে বসেছে 10, 10 সেমি আছে, 10 সেমি বসেছে, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে। 10-এর স্কোয়ার মানে দুটো 10, দুটো 10 বসেছে এখানে, গুণ দিয়ে উপর নিচ কাটাকাটি যাবে, 2 দিয়ে 4 আর 10কে ভাগ দিব, কাটাকাটি দিব, 2 2 4, 2 5 10। এই 10 আর 2কে আমরা 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে কাটাকাটি দিব, 2 1 2, 2 5 10, 5 5 হয়ে যাবে 25, 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5 হয়ে যাবে 25, 25 বসেছে √3, √3, 25 √3 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। তাহলে আমরা ক্ষেত্রফল কত পাচ্ছি, ক্ষেত্রফল পাচ্ছি 25 √3 বর্গ সেমি। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটা বাহু হচ্ছে সমান। এটা 10 সেমি, এটাও হচ্ছে 10 সেমি। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে, সমান সমান হাফ ইন্টু বি হয়ে যাবে এখানে ভূমি, ভূমি কত আছে 8, এখানে বি বসেছে ভূমি, √ এ কি হয়ে যাবে সমান বাহুর একটা বাহু, এখানে এ বসেছে স্কোয়ার মাইনাস এখানে কি হবে ভূমির অর্ধেক, এই যে ভূমি আছে এর অর্ধেক, অর্ধেক এখানে বসেছে b/2 স্কোয়ার, 1/2 ইন্টু ইন্টু বি কি হবে ভূমি হবে 8 সেমি আছে, 8 বসেছে, তারপরে √ এ কোনটা হবে সমান বাহুর একটা বাহু, সমান বাহু কোনটা আছে এটা আর এটা আছে, একটা বাহুর দৈর্ঘ্য হবে 10 বসেছে, স্কোয়ার আছে স্কোয়ার বসেছে, মাইনাস তারপরে কি আছে ভূমির অর্ধেক, এখানে ভূমি কি আছে 8 আছে, উপরে 8 বসবে, 8 বসেছে, নিচে 2 আছে 2 বসেছে, এখানে উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 4 8, এখানে 2 দিয়ে আমরা কাটাকাটি দিয়েছি, উপর নিচ 2 1 2, 2 4 8, 4 বসেছে, 10-এর স্কোয়ার মানে দুটো 10, দুটো 10-এর গুণফল কি হবে 10 10 হয়ে যাবে 100, 100 বসেছে, 4-এর স্কোয়ার দুটো 4, দুটো 4-এর গুণফল কি হবে 4 4 হয়ে যাবে 16, এখানে 16 বসেছে, 100 থেকে 16 বাদ গেলে কত হবে 84 হবে, 84 বসেছে, 4√84। 84কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে 2 2 3 7, এখানে বসেছে দুটো 2 থেকে আমরা একটা 2 নিয়ে নিব, রুট উঠে যাবে, এখানে 2টা বসেছে, এখানে আমরা একটা 3 আর একটা 7 দেখতে পাচ্ছি, একটা 3 আর একটা 7 থাকার কারণে এটা রুটের মধ্যেই থাকবে, 7 3 হয়ে যাবে 21, এখানে 21 বসেছে √21, 4 2 হয়ে যাবে 8, 8 বসেছে √21, 8 √21 21 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। পরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিডিসি, এতটুকুটা একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ বিডিসি একটি সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত সেমি আছে, ভূমি হচ্ছে এটা 3 সেমি আছে, 3 বসেছে, উচ্চতা, উচ্চতা কোনটা হবে এটা হবে উচ্চতা কত সেমি আছে 4 সেমি, 4 বসেছে, উপর নিচ কাটাকাটি গেছে, 2 দিয়ে এই দুটোকে কাটাকাটি দেওয়া হয়েছে, 2 1 2, 2 2 4, 2 3 হয়ে যাবে 6, সমান সমান 6 বর্গ সেমি। তাহলে এতটুকুটা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো 6 বর্গ সেমি। এরপর আমরা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করব, এবিডি এতটুকুটার ক্ষেত্রফল বের করব। সূত্র কি আছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা হবে, ভূমি নিব এটা 5 সেমি, 5 বসেছে, উচ্চতা কোনটা নিব, এখানে এতটুকুটা যদি 3 সেমি হয় তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত 3 সেমি হবে, উচ্চতা নিয়ে নিব তাহলে আমরা 3 নিয়ে নিব, 3 বসেছে, এই দুটো গুণ হবে 5 3 হয়ে যাবে 15, 15 বসেছে, নিচে 2 বসেছে, ভাগ করে পাওয়া যাচ্ছে 7.5 বর্গ সেমি। অতএব চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল,
এ বি সি ডি এর ক্ষেত্রফল, এই সম্পূর্ণটার ক্ষেত্রফল কি হবে? এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল যে বের হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ হবে 6 যোগ 7.5 বর্গ সেমি। দুটো যোগ হয়ে এখানে হয়েছে 13.5 বর্গ সেমি। এটা হয়ে যাবে কি আনসার। আরেকটা সূত্র ধরে যেটা করা যেতে পারে, ক্ষেত্রফল বের করার জন্য 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু এই বাহুটা আর এই বাহুটা, এই দুটোর যোগফল ইন্টু গুণ সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব এতটুকু যে দূরত্ব, এই লম্ব দূরত্ব এখান থেকে এতদূর দূরত্ব, এটা ধরে অঙ্কটা করা যাবে। পরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ট্রাপেজিয়ামের ছবি। উপরের ছবিটাও ছিল একটা ট্রাপেজিয়ামের ছবি। এই ছবিটা এ বি সি ডি একটি ট্রাপেজিয়াম। অতএব ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল কি হবে? সূত্র কি আছে? 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু এই বাহু আর এই বাহু যোগফল গুণ উচ্চতা। উচ্চতা কোনটা হবে? এখানে উচ্চতা হয়ে যাবে এটা 9 সেমি। এখানে বসানো হয়েছে 1/2 ইন্টু 40 যোগ 15। এখানে আছে 40 আর এখানে আছে 15। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা কত আছে? উচ্চতা আছে 9 সেমি, 9 বসেছে। এই দুটো যোগ হয়ে যাবে 55, 55 বসেছে এখানে। 55 আর 9 গুণ হয়ে যাবে, গুণ হয়ে এখানে উপরে বসেছে 495। এই দুইটা নিচে বসেছে, 2 দিয়ে এটাকে ভাগ দিলে আমরা পাবো 247.5 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। পরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আয়তক্ষেত্রের ছবি। চতুর্ভুজ এ বি সি ডি, চতুর্ভুজ এ বি সি ডি এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র, কারণ এর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এর বিপরীত বাহু হচ্ছে এটা, সমান আছে। এর বিপরীত বাহু হচ্ছে এটা, সমান আছে। এবং কোণ এডিসি, কোণ এডিসি, এই কোণটা বলেছে কত? 90 ডিগ্রি। তাই এটা কি হবে? এটা হয়ে যাবে একটা আয়তক্ষেত্র। অতএব সমকোণী ত্রিভুজ এডিসি এর লম্ব, এডি উপরে ছিল এ, এটা ডি, এটা সি, এটার আমরা লম্ব বের করব। এইটা বের করব। বের করার জন্য একটা সূত্র বসাবো। এই সূত্রটা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটাকে এখানে বসানো হয়েছে। এসি অতিভুজ কি হবে? এসি, এসি হয়ে যাবে অতিভুজ এসি স্কোয়ার সমান সমান এডি কোনটা হবে? এটা হবে এডি লম্ব স্কোয়ার প্লাস তারপরে কি আছে? ভূমি, ভূমি কোনটা হবে? এটা হবে ডিসি, ডিসি স্কোয়ার। এখানে এডি স্কোয়ারটাকে আমরা ছেড়ে দিব, কেননা এডি স্কোয়ারটার মান এখানে নাই, এটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে লম্ব, লম্ব আমাদেরকে বের করতে হবে। এখানে এসি স্কোয়ার, এসি কোনটা হবে? এটা হবে এসি 42 আছে, 42 বসেছে, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে। তারপরে সমান সমান এডি স্কোয়ার, এটা আমাদেরকে বের করতে হবে। প্লাস এখানে ডিসি, ডিসি কোনটা? এটা 38 আছে, 38, 38 এখানে বসেছে, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে। এডি স্কোয়ারটা সমান সমান চিহ্নর এদিকে বসবে, এখানে মাইনাস হয়ে বসেছে, মাইনাস এডি স্কোয়ার সমান সমান চিহ্নর এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যায়। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে বসেছে, সমান সমান 38 স্কোয়ার, 38 স্কোয়ার। 42 স্কোয়ারটা এদিকে চলে এসছে সমান সমান চিহ্নর, এখানে প্লাস ছিল, সমান সমান চিহ্নর এদিকে এসে এখানে সাইন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস হয়ে বসেছে, মাইনাস 42 স্কোয়ার। এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে বি, এ প্লাস বি এখানে বসেছে, এ হয়ে যাবে এটা, বি হয়ে যাবে এটা, এ মাইনাস বি এখানে এ মাইনাস বি বসেছে। এই দুটো যোগ করলে আমরা পাবো 80, 80 বসেছে। এই দুটো বিয়োগ করলে আমরা পাবো -4। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হবে, মাইনাস বসেছে। এই দুটো গুণ হয়ে 80 আর 4, 8 4 হয়ে যাবে 32, 32 আর 0 320, 320 হয়েছে। এই দুটো গুণ হয়ে -320, মাইনাস মাইনাস কেটে যাবে, এডি স্কোয়ার 320। এডি স্কোয়ারটাকে এডি লেখা হয়েছে, লম্ব আমাদেরকে বের করতে হবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে রুট ওভার করে, এখানে উৎপাদকে বিশ্লেষণ করে লেখা হয়েছে। 320কে উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে 6টা 2 একটা 5, 6টা 2 একটা 5। দুটা 2 থেকে আমরা একটা 2 নিয়ে নেব, এই দুটা 2 থেকে আমরা একটা 2 নিয়ে নেব, এই দুটা 2 থেকে আমরা একটা 2 নিয়ে নেব। তাহলে 2 দুনা হয়ে যাবে 4, 4 দুনা হয়ে যাবে 8, 8 পাচ্ছি গুণ করে, এখানে 8 বসেছে। আর রুটের মধ্যে থাকছে, যেহেতু এখানে একটা 5 আছে, এটা রুটের মধ্যে থাকবে 8 √5।
এডি লম্ব আমরা পেয়ে যাচ্ছি কত 8√5 সেমি। এডি কি? এডি হচ্ছে লম্ব, লম্ব মানে প্রস্থ, প্রস্থ আমরা পাচ্ছি 8√5 সেমি। তাহলে আমরা প্রস্থ পেয়ে যাচ্ছি 8√5 সেমি। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 38, 38টা এখানে বসবে, এখানে হবে 38, আর প্রস্থ এখানে কত বের হলো? প্রস্থ বের হলো 8√5, এখানে হবে 8√5। এই দুটো গুণ করে আমরা পাচ্ছি 304√5 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই যে ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ যার 3টা বাহুই সমান। এই ত্রিভুজের কি বলেছে? পরিসীমা দিয়েছে কত? 48 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বের করার জন্য বাহু আমরা কি করব? ধরে নিব এ সেমি। পরিসীমার সূত্র কি আছে সমবাহু ত্রিভুজের? 3a, এ হয়ে যাবে বাহু। এই পরিসীমার সঙ্গে এই পরিসীমা সমাধান করব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে 3a সমান সমান 48, এ সমান সমান 3টা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে। 3 দিয়ে এই দুটোকে যদি ভাগ দিই, 3 একে 3, 3 দিয়ে 48কে ভাগ দিলে আমরা পাবো, কাটাকাটি দিলে আমরা পাবো 16। এ সমান সমান 16, 16 হয়ে যাবে কি? বাহুর দৈর্ঘ্য। এই বাহুর দৈর্ঘ্য যদি 16 হয়, 16 সেমি যদি হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 16 সেমি, এই বাহুর দৈর্ঘ্য 16 সেমি। এখানে বলেছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, তাহলে প্রত্যেকটা বাহুই কি হবে? 16 সেমি হবে। অতএব ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে? √3/4 a স্কোয়ার। এ কি হবে? বাহু হবে, বাহু স্কোয়ার। বাহু এখানে কত বেরিয়েছে? এ সমান সমান বেরিয়েছে 16, এর জায়গায় এখানে বসেছে 16, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে 16 স্কোয়ার মানে দুটো 16, এখানে দুটো 16 বসেছে, উপর নিচ কাটাকাটি আছে 4 দিয়ে, 4 আর 16কে ভাগ দেওয়া হয়েছে, কাটাকাটি দেওয়া হয়েছে, 4 একে 4, 4 4 16, 16 আর 4কে গুণ দিব, 16 4 হয়ে যাবে 64, 64 √3, √3, 64 √3 বর্গ সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 64 √3 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল। এটা বের করার জন্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান, একটা বাহু বের হলে প্রত্যেকটা বাহুই আমরা পেয়ে যাব। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেমি, বাহুর দৈর্ঘ্য আমরা এ সেমি ধরে নিলাম। উচ্চতা, উচ্চতার সূত্র কি আছে? √3/2 এ সেমি। এ কি হবে? বাহু, বাহু কত ধরা হয়েছিল? এ। এই উচ্চতার সঙ্গে এই উচ্চতার সমাধান হবে প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে এখানে সমাধান করে যেটা পাচ্ছি, এতটুকুটা উল্টে গুণ হয়ে এখানে বসবে, দুটা উপরে চলে গেছে, √3টা নিচে চলে এসছে, উপর নিচ কাটাকাটি যাবে, √3 কেটে যাবে, পড়ে থাকবে 5 আর 2, 5 আর 2 গুণ হবে, 5 দুনা হয়ে যাবে 10, এ সমান সমান 10। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 10 সেমি। অতএব পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি আছে? 3a, এ কি হবে? বাহু, বাহু কি বের হলো? 10 বের হলো, 10-এর সঙ্গে গুণ হবে 30 সেমি। এটা হয়ে যাবে একটা আনসার। ও ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি আছে? √3/4 a স্কোয়ার। এ কি হবে? বাহু, বাহু স্কোয়ার। এ কত বের হলো? 10, এর জায়গায় বসবে 10, স্কোয়ার আছে স্কোয়ার, 10 মানে দুটো 10, 10 গুণ 10, উপর নিচ কাটাকাটি যাবে, 4 আর 10কে ভাগ দেওয়া হয়েছে 2 দিয়ে, 2 দুনা 4, 2 5 10, এই 10 আর 2কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 1 2, 2 5 10, 5 5 গুণ হবে, 5 5 হয়ে যাবে 25, 25 √3 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার, এটা হবে ক্ষেত্রফল। এটা হয়ে যাবে দ্বিতীয় আনসার। পরিসীমার আনসার হচ্ছে 30 সেমি, ক্ষেত্রফলের আনসার হচ্ছে 25√3 বর্গ সেমি। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি। এর সমান যে বাহু আছে প্রত্যেকটার দৈর্ঘ্য আছে 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি। ভূমির দৈর্ঘ্য কত আছে? 4 সেমি। 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে বলেছে ত্রিভুজ এবিসি, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এখানে লেখা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য। সমান বাহু কোনটা? এটা সমান আছে
আর এটা সমান আছে 10 সেমি 10 সেমি, দুটাই সমান আছে। এখানে বলেছে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, অর্থাৎ এবি এটা আর এসি এটা, এবি সমান সমান এসি সমান সমান কত সেমি? এটা 10 সেমি এটা 10 সেমি, তাহলে কি হবে 10 সেমি। এবং ভূমি কোনটা আছে? বিসি, ভূমি তাহলে বিসি কত সেমি আছে? 4 সেমি 4 সেমি। অতএব ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে? 1/2 ইন্টু ভূমি রুট ওভার এ স্কোয়ার। এ কোনটা হবে? সমান বাহু দুটার প্রত্যেকটার একটা দৈর্ঘ্য হবে এ স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক b/2, ভূমির অর্ধেক স্কোয়ার। 1/2 ইন্টু বি কি হবে? ভূমি কত ছিল? 4 ছিল, 4 বসেছে রুট ওভার এ কি হবে? সমান দুটা বাহুর দৈর্ঘ্য, এ 10 ছিল, একটা বাহুর দৈর্ঘ্য বসবে 10 বসেছে, স্কোয়ার আছে স্কোয়ার বসেছে মাইনাস অর্ধেক ভূমির, বি কত ছিল? ভূমি ছিল 4, উপরে 4 বসেছে, নিচে 2 আছে 2, এটার স্কোয়ার। উপর নিচ কাটাকাটি চেয়েছে, 2 1 2 2 2 4, এখানে উপর নিচ কাটাকাটি চেয়েছে, 2 1 2 2 2 4, 2 বসেছে ইন্টু 10 স্কোয়ার, মানে দুটা 10-এর গুণফল, 10 10 হয়ে যাবে 100, 100 বসেছে 2 এর স্কোয়ার, মানে দুটা 2 এর গুণফল, 2 2 হয়ে যাবে 4, 4 বসেছে, এই দুটো বিয়োগ করে পাওয়া যাচ্ছে 96, 2 রুট ওভার 96। 96কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে 5টা 2 আর একটা 3, এখানে 5টা 2 বসেছে আর একটা 3 বসেছে, দুটা 2 থেকে একটা 2 নিয়ে নিব, এই দুটা 2 থেকে একটা 2 নিয়ে নিব, এখানে একটা 2 আর একটা 3 আছে, এই কারণে এই দুটো থেকেই যাবে, দুটো 2 থেকে একটা 2, দুটো 2 থেকে একটা 2, 2 2 হয়ে যাবে 4, 2 গুণ 4, এখানে 2 আর 3 একটা করে আছে, এই দুটো গুণ হয়ে যাবে 6, এটা রুটের মধ্যে থাকবে রুট ওভার 6, 2 4 হয়ে যাবে 8, 8 রুট ওভার 6, 8 রুট ওভার 6 বর্গ সেমি, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটার মতন 5 নম্বর অঙ্কটাও হবে। 5 নম্বর অঙ্কে কি বলেছে? যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, সমান দুটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। এখানে বলেছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য 10 সেমি, এটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এখানে লেখা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটা যে বাহু আছে প্রত্যেকটার দৈর্ঘ্য আছে 10 সেমি। ABC এর সমান বাহু দুটি, এই দুটা হচ্ছে সমান বাহু, প্রত্যেকটার দৈর্ঘ্য, অর্থাৎ AB এটা হচ্ছে AB, AC সমান সমান AC, AB সমান সমান AC কত আছে? 10 10 সমান সমান 10 সেমি। এবং ভূমি BC কোনটা? এটা হচ্ছে BC, কত সেমি আছে BC? ভূমি আছে 12 সেমি সমান সমান 12 সেমি। অতএব ক্ষেত্রফলের সূত্র কি আছে? 1/2 ইন্টু ভূমি কোনটা? এটা ভূমি রুট ওভার এ কি হবে? বাহু দুটার একটা বাহুর দৈর্ঘ্য, বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক মানে 2 দিয়ে ভাগ হয়েছে ভূমিকে, b/2 স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, কিসের সূত্র? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। 1/2 ইন্টু বসেছে, বি মানে হচ্ছে ভূমি কত ছিল? 12 ছিল, 12 বসেছে রুট ওভার এ কি হবে? সমান দুটা বাহুর একটা বাহুর দৈর্ঘ্য কত ছিল? 10 সেমি, 10 বসেছে, স্কোয়ার আছে স্কোয়ার বসেছে মাইনাস বসেছে ভূমির অর্ধেক, বি কত ছিল? ভূমি ছিল 12, নিচে 2, 12 নিচে 2, এটার স্কোয়ার, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2 2 6 12, এটাকে আমরা কাটাকাটি দিব, 2 1 2 2 6 12, 6 গুণ রুট ওভার 10-এর স্কোয়ার, মানে দুটা 10-এর গুণফল, 10 10 হয়ে যাবে 100, 100 বসেছে মাইনাস 6-এর স্কোয়ার, মানে দুটা 6-এর গুণফল, 6 6 হয়ে যাবে 36, 36 বসেছে, 100 থেকে যদি 36 বাদ যায় তাহলে পড়ে থাকবে 64, 64-র বর্গমূল কত হবে? 8 8 হয়ে যাবে 64, 64-র বর্গমূল হবে 8, 8 বসেছে, 6 গুণ 8 সমান সমান 48 বর্গ সেমি, এটা হয়ে যাবে আনসার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে? কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দিয়েছে? 544 সেমি, এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহু এই দুটা হচ্ছে সমান বাহু, এই সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের কত অংশ বলেছে? 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।
ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করার জন্য আমাদের জানা দরকার বাহুর দৈর্ঘ্য। এই বাহুর দৈর্ঘ্য আমাদেরকে প্রথমে বের করতে হবে। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এ, ভূমির দৈর্ঘ্য, এই ভূমির দৈর্ঘ্যটা আমরা এ সেমি ধরে নিলাম। সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্যের কত অংশ? 5/6 অংশ। সমান বাহু, এই দুটার যে সমান বাহু আছে, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের কত অংশ বলেছে? 5/6 অংশ। অতএব সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর তাহলে প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে? এখানে গুণ হবে এর সঙ্গে, এই ভূমির সঙ্গে গুণ হবে 5/6 অংশ, গুণ হয়ে এখানে যেটা বেরিয়েছে 5/6 সেমি। এরপর যেটা আমরা বের করব, অতএব পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি আছে? 2a প্লাস বি। এ কি হবে? সমান দুটা বাহু, এখানে দুটা বাহু আছে, 2 গুণ 2a, 2a প্লাস বি কি হবে? ভূমি, এখানে 2 বসেছে। এ কি হবে? দুটা সমান বাহুর দৈর্ঘ্য, যেটা বের হলো কি বের হলো? 5/6, 5/6 প্লাস বি, ভূমি কোনটা কি ধরা হয়েছিল? ভূমির দৈর্ঘ্য ধরা হয়েছিল এ, এখানে এ বসেছে। উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 3 6, 5/3, 5/3 প্লাস এ, এটাকে লসাগু করা হয়েছে, তিনটা নিচে, তিনের সঙ্গে এ গুণ হলে কি হবে? 3a বসবে। 5a, 5a প্লাস 3a, 3a এই দুটো যোগ হয়ে হবে 8a, 8a/3 সেমি। এটা হয়ে যাবে পরিসীমা। এই পরিসীমার সঙ্গে উপরের প্রশ্নে যে পরিসীমা ছিল 544, সমাধান হবে প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে এই পরিসীমা, এই পরিসীমার সঙ্গে সমাধান 544, এখানে সমাধান করে পাওয়া যাচ্ছে। এখানে 8-এর 3টা উল্টে এদিকে বসবে গুণ দিয়ে, এখানে 3টা উপরে চলে গেছে আর 8টা নিচে বসেছে। কাটাকাটি গেছে উপর নিচ, 8 দিয়ে এই দুটোকে ভাগ দেওয়া হয়েছে, কাটাকাটি দেওয়া হয়েছে। 8 দিয়ে 544কে যদি ভাগ দেওয়া হয় তাহলে আমরা পাবো 68, 68 আর গুণ 3, দুটোকে গুণ করে পাওয়া যাচ্ছে এ সমান সমান 204। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য পাচ্ছি 204। অতএব সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত ছিল? 5/6। এর জায়গায় কি বসবে? 204, 204 বসেছে। উপর নিচ কাটাকাটি 6 দিয়ে এই দুটোকে ভাগ দেওয়া হয়েছে, উপরে 34 বেরিয়েছে। 34 আর 5 গুণ হলে আমরা পাবো 170 সেমি। তাহলে দুটা বাহুর দৈর্ঘ্য 170 সেমি, সমান দুটা বাহু যে আছে 170 সেমি, 170 সেমি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, সমান দুটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আমরা 170 সেমি, ভূমির দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আমরা 204 সেমি। অতএব ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে? সমান সমান 1/2 ইন্টু ভূমি রুট ওভার কি হবে? এ স্কোয়ার। এ কি হবে? সমান দুটা বাহুর একটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ ভূমির অর্ধেক হবে, ভূমির অর্ধেক b/2, অর্ধেক 2 দিয়ে ভাগ স্কোয়ার। এরপর আমরা কি করব? মানগুলো বসিয়ে দিব। ভূমি কি আছে? বি এর মান কত আছে? এখানে 204, 204 বসেছে। রুট ওভার এ, এ সমান সমান কি হবে? এ বাহুর দুটো বাহুর একটার দৈর্ঘ্য কত আছে? 170, 170 স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে। ভূমি কত আছে? 204, 204 বসেছে। নিচে 2, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 দিয়ে 204কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 102, 102। এখানে কাটাকাটি গেছে 2 দিয়ে, 2 1 2, 2 দিয়ে 204কে যদি ভাগ দিই, কাটাকাটি দিই তাহলে আমরা পাবো 102, 102। এখানে 102 বসেছে। 170 স্কোয়ার, 170 স্কোয়ার মাইনাস 102 স্কোয়ার, 102 স্কোয়ার, এই দুটো হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথম হবে এ প্লাস বি, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে পি। এ প্লাস বি 170 প্লাস 102, তারপর এটা হবে এ মাইনাস বি, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। এ মাইনাস বি 170 মাইনাস 102, এই দুটো যোগ করে আমরা পাচ্ছি 272, এই দুটো বিয়োগ করে আমরা পাচ্ছি 68। 102টাকে এখানে বসানো হয়েছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। 272কে উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে 2 2 68। এটাকে আর ভাগ করা হয়নি, তার কারণ হচ্ছে এখানে 68 আছে, এই কারণে এটাকে ভাগ করা হয়নি। 68 গুণ 68 লেখা হয়েছে। দুটো 2 থেকে একটা 2 নিয়ে নিব, দুটো 68 থেকে একটা 68 নিয়ে নিব, তাহলে রুট ওভার উঠে যাবে। এখানে বসেছে 2 গুণ 68, এই তিনটাকে গুণ দেওয়া হয়েছে, এই তিনটাকে গুণ দিয়ে আমরা পাচ্ছি 13,872 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি আর দুটাই বাহু হচ্ছে সমান। এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে প্রতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এর দৈর্ঘ্য হচ্ছে 12√2 সেমি হলে
ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। এখানে বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে লেখা হয়েছে মনে করি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য, এটা সমান বাহু, এটা সমান বাহু, এ সেমি, এটা আমরা ধরে নিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দরকার বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য বের করার জন্য এখানে একটা সূত্র লেখা হয়েছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত আছে এখানে 12√2, 12√2 বসেছে, স্কোয়ার আছে স্কোয়ার বসেছে, সমান সমান বসেছে লম্ব স্কোয়ার। লম্ব কি আছে, লম্ব আছে এখানে এ বসেছে, স্কোয়ার আছে স্কোয়ার বসেছে, প্লাস ভূমি, ভূমি কি আছে এ আছে, এ বসেছে, স্কোয়ার আছে স্কোয়ার বসেছে, এ দুটো যোগ করা হয়েছে, যোগ করে আমরা পাবো 2a স্কোয়ার। এখানে বসেছে 2a স্কোয়ার। এটাকে কি করা হয়েছে, স্কোয়ারটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, স্কোয়ারটাকে উঠে গেলে এই দুটো গুণ হবে। এখানে 12 স্কোয়ার কত হবে, দুটো 12 গুণফল হয়ে যাবে 144। এখানে আছে √2 স্কোয়ার, মানে দুটো √2, দুটো √2 থেকে একটা 2 নিলে √ উঠে যাবে। এখানে 2 নেওয়া হয়েছে, √ উঠে গেছে। 144 আর 2 এই স্কোয়ার, এস স্কোয়ার সমান সমান কী হবে 144 গুণ 2, নিচে হয়ে যাবে 2টা, এখানে 2টা নিচে চলে গেছে, উপর নিচ 2 2 কাটা গেছে 144। এ স্কোয়ার সমান সমান 144, এই স্কোয়ার সমান সমান হচ্ছে 144, স্কোয়ারটা উঠে যাবে, এ সমান সমান এটার বর্গমূল কত হবে 144-এর বর্গমূল, দুটো 12-এর গুণফল হচ্ছে 144, 44, তাহলে 12 হয়ে যাবে 144-এর বর্গমূল। এখানে 12 বসেছে, এ সমান সমান 12, তাহলে আমরা এই দুটো বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি কত 12। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি আছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত আছে এ হয়ে যাবে 12, 12 বসেছে, উচ্চতা কত আছে, উচ্চতা হয়ে যাবে এটা এ কত আছে 12, 12 বসেছে, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 6 12, 12 আর 6 গুণ হবে 12 6 72, 72 বর্গ সেমি। এটা হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হয়ে যাবে আনসার। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। আমরা জানি সামান্তরিকের ছবি সাধারণত এইভাবে হয়। এখানে কি বলেছে 90 ডিগ্রি, প্রত্যেকটি কোণ, মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি হবে। এটা দেখে লাগছে যে 90 ডিগ্রি হবে না, তো এই কারণে এইভাবে তৈরি করা হয়েছে। এটা হয়ে যাবে 90 ডিগ্রি, এটা হয়ে যাবে 90 ডিগ্রি, এটা হয়ে যাবে 90 ডিগ্রি, এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে যদি আঁকি তাহলে আমরা পেয়ে যাব সবটা কোণই 90 ডিগ্রি। আর কি বলেছে যে দৈর্ঘ্য, কি বলেছে কর্ণদ্বয়ের, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য 8 সেমি আর এটার দৈর্ঘ্য দিয়েছে কত 6 সেমি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি, সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। এই সামান্তরিকটাকে কি বলবো, এই সামান্তরিকটাকে বলবো আমরা রম্বস। এখানে লেখা হয়েছে মনে করি ABCD একটি সামান্তরিক, এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের নাম হচ্ছে রম্বস। এই সামান্তরিকের নাম কি রম্বস, যার কর্ণদ্বয় AC, AC কোনটা হবে, এটা হয়ে যাবে A, এটা হয়ে যাবে C, AC ও BD, এটা হয়ে যাবে B, এটা হয়ে যাবে D, BD, AC, BD ও বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে, পরস্পরকে কোথায়, এখানে ও বিন্দুতে ছেদ করেছে এবং এর প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, এর প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই চারটাই কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। ত্রিভুজ AOD কোনটা হবে, এটা হবে A, এটা হবে O, এটা হবে D। এই ত্রিভুজটার কি বলেছে, এর AO, A আর O এতটুকুটা কত হবে 8-এর অর্ধেক হবে, 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 দিয়ে কাটাকাটি দেওয়া হয়েছে, 2 1 2, 2 4 8, 4 সেমি। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে 4 সেমি। OD কোনটা হবে, এটা হবে O, এটা হচ্ছে D। এতটুকুটা কত হবে 6-এর অর্ধেক হবে, 6-এর অর্ধেক 2 দিয়ে কাটাকাটি দেওয়া হয়েছে, 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 1 2, 2 3 6, 3 সেমি। তাহলে এখান থেকে শুরু করে এতটুকুটা আমরা পাচ্ছি 3 সেমি। তাহলে এই ত্রিভুজটার আমরা কি পাচ্ছি, লম্ব আর ভূমি পেয়ে যাচ্ছি। লম্ব পাচ্ছি কত সেমি 4 সেমি, আর ভূমি কত পাচ্ছি 3 সেমি। এতটুকুটা ভূমি 3 সেমি পাচ্ছি।
অতএব এখন আমরা একটা সূত্র ব্যবহার করব। এই সূত্রটা ব্যবহার করে আমরা উত্তরটা বের করব। অতিভুজ স্কোয়ার। অতিভুজ যদি আমরা বের করি তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। অতিভুজ স্কোয়ার সমান সমান সূত্র কি আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ স্কোয়ারের জায়গায় এখানে বসেছে এডি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ারের জায়গায় এখানে বসেছে এও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের জায়গায় এখানে বসেছে ওডি স্কোয়ার। লম্ব কত ছিল, 4 ছিল, 4 বসেছে, স্কোয়ার বসেছে, তারপরে প্লাস বসেছে ওডি কি ছিল, ভূমি কত ছিল, 3 ছিল, 3 বসেছে, স্কোয়ার বসেছে। এটা যেমনকার তেমনই বসে গেছে। 4 স্কোয়ার মানে দুটো 4 গুণফল 4 4 হয়ে যাবে 16 বসেছে। 3 স্কোয়ার মানে দুটো 3 গুণফল 3 3 হয়ে যাবে 9 বসেছে। এটা যেমনকার তেমনই বসে গেছে। 16 আর 9 যোগ করলে আমরা পাবো 25 বসেছে। এটা যেমনকার তেমনই বসে গেছে। স্কোয়ারটা উঠে যাবে, স্কোয়ারটা উঠে গেলে এডি সমান হয়ে যাবে 25। কার বর্গ হবে, 5-এর বর্গ, 25-এর বর্গমূল হয়ে যাবে 5, 5 5 25, 5 বসেছে এখানে। এডি কি অতিভুজ সমান 5। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য যখন আমরা পেয়ে যাচ্ছি 5 সেমি, তাহলে প্রত্যেকটার বাহু দৈর্ঘ্য হয়ে যাবে 5 সেমি। অতএব সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য 5 সেমি ও সামান্তরিকটি একটি রম্বস, এটা হয়ে যাবে আনসার। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে, হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। এই যে পার্কটা, এখানে একটা ছবি আঁকা হয়েছে। এটা একটা বিষমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে লেখা হয়েছে। কি করে এই বাহুর দৈর্ঘ্য বেড়েছে, এখানে পরিসীমা দিয়েছে আর অনুপাত দিয়েছে। এই অনুপাতগুলোকে আমরা দৈর্ঘ্য হিসাবে ধরে নিব। মনে করি ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য কত ধরা হয়েছে, 2x, 3x এবং 4x মিটার, এটা ধরে নেওয়া হয়েছে। অতএব পরিসীমা, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে, 3টা বাহুর যোগ হবে a প্লাস বি প্লাস সি, এখানে যোগ করে যেটা পাওয়া যাচ্ছে 9x। তাহলে এই পরিসীমার সঙ্গে এই পরিসীমা সমাধান করলে আমরা প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এই বাহুর দৈর্ঘ্যগুলো দিয়ে 1 নম্বরের প্রশ্নটার সমাধান করব। হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। আমরা পার্কটির ক্ষেত্রফল বের করব। প্রশ্নানুসারে সমাধান করা হয়েছে। এই পরিসীমার সঙ্গে এই পরিসীমা এক্সট্রা থেকে যাবে, 9টা নিচে বসেছে, উপর নিচ কাটাকাটি গেছে, 9 দিয়ে দুটোকে ভাগ দেওয়া হয়েছে, কাটাকাটি দেওয়া হয়েছে, বেরিয়েছে 24। x সমান 24। তাহলে আমরা x এর মান 24 পেয়ে যাচ্ছি। 24 দিয়ে 2কে গুণ দিব, 24 দিয়ে 3কে গুণ দিব, 24 দিয়ে 4কে গুণ দিব। অতএব বাহুগুলির দৈর্ঘ্য, প্রথম বাহুর দৈর্ঘ্য কি হবে, গুণ করে যেটা পাচ্ছি আমরা 48 মিটার। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য গুণ করে 24 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 72 মিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য 4 দিয়ে 24কে গুণ দিয়ে আমরা পাচ্ছি 96 মিটার। পরিসীমা কি হবে, 3টা বাহুর যোগ, এখানে যোগ করে পাওয়া যাচ্ছে 216। অর্ধ পরিসীমা 2 দিয়ে ভাগ হবে, ভাগ করে আমরা পাচ্ছি 108 মিটার, এটা হয়ে যাবে অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি আছে, বিষমবাহু ত্রিভুজের √s। এখানে কি হবে, অর্ধ পরিসীমা 108, এখানে 108 বসেছে। তারপরে এখানে আছে s মাইনাস a, কি হবে, অর্ধ পরিসীমা বিয়োগ 48, এর মান এটা হবে 48 বসেছে। এইভাবে আমরা s অর্ধ পরিসীমার সঙ্গে বিয়োগ দিব b, কোনটা 72। তারপরে আমরা s অর্ধ পরিসীমার সঙ্গে বিয়োগ দিব 96, তৃতীয়টা 96। 108 বসেছে, গুণ এই দুটোকে বিয়োগ করে আমরা পাবো 60 বসেছে, গুণ এই দুটোকে বিয়োগ করে আমরা পাবো 36 বসেছে, গুণ এই দুটোকে বিয়োগ করে আমরা পাবো 12 বসেছে। 108কে উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাবে 12 9 108, 12 গুণ 9 বসেছে, গুণ বসেছে। 60কে উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাবে 12 5 60, 12 গুণ 5 বসেছে, গুণ বসেছে। 36কে উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাবে 12 3 36, 12 গুণ 3 বসেছে, গুণ বসেছে। 12টাকে বসিয়ে দেওয়া হয়েছে, 12গুলোকে একদিকে করা হয়েছে। এখানে 12 কটা আছে, 1 2 3 4, 4টা 12কে একদিকে করা হয়েছে। তারপরে এখানে 9 আছে একটা, 5 আছে একটা, 3 আছে একটা। 9কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 3 3 9, 3 গুণ 3 বসেছে। তারপরে এই 5টাকে এখানে বসানো হয়েছে, তারপরে এই 3টাকে এখানে বসানো হয়েছে। এখানে 2টা 3 আর এখানে একটা 3 আর এখানে একটা 5, এই 2টা 3 আর এখানে 4টা 12,
দুটা 12 থেকে একটা 12 নিয়ে নিব, একটা 12 নেওয়া হয়েছে। দুটা 12 থেকে একটা 12 নিয়ে নিব, একটা 12 নেওয়া হয়েছে। দুটা 3 থেকে একটা 3 নিয়ে নিব, পড়ে থাকবে এখানে 5 আর 3, একটা করে পড়ে থাকছে, একটা 5 পড়ে থাকছে আর একটা 3 পড়ে থাকছে। 5 3 15, একটা থাকার কারণে এটা রুটের মধ্যে থাকবে। 5 3 15 √15। এই তিনটাকে গুণ করে আমরা পাচ্ছি 432 আর √15 √15 432 √15 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে 1 নম্বরের আনসার। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, পার্কটির বৃহত্তম বাহুর, পার্কটার বৃহত্তম বাহু কোনটা? এটা বাহু আছে, বিপরীত কৌণিক বিন্দু, বিপরীত কৌণিক বিন্দু কোনটা? এটা। এই কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে, মানে এই বাহুতে সরাসরি যেতে পথ হাঁটতে হবে, হিসাব করে লিখি। তাহলে কত পথ হাঁটতে হবে এটা আমাদেরকে বের করতে হবে। বের করার জন্য মানে কতটা হাঁটতে হবে, এখানে কত মিটার বের হবে সেটা আমাদেরকে বের করতে হবে আনসারটা। প্রশ্ন অনুসারে কি করা হয়েছে, পার্কের ক্ষেত্রফল, এই যে পার্কটা আছে এই পার্কের ক্ষেত্রফলের সূত্র কি আছে, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান এই ক্ষেত্রফল। 1 নম্বরের যে আনসারটা বের হলো পার্কের ক্ষেত্রফল, এই পার্কের ক্ষেত্রফল সমাধান করা হয়েছে। এখানে ভূমি কি হবে, ভূমি হয়ে যাবে 96, এখানে 96 আছে, ভূমি 96 বসেছে। উচ্চতা আমাদেরকে বের করতে হবে, উচ্চতাটা থেকে যাবে, এই দুটো গুণ হয়ে উল্টে এদিকে বসবে, এখানে বসেছে, উচ্চতাটা এখানে বসেছে, এই দুটো উল্টে এখানে বসেছে। 1 2 আছে, 2 1 হবে, 2 বসেছে, নিচে 1 বসানোর দরকার নাই, গুণ 96 এর নিচে 1 আছে, 1 চলে যাবে উপরে, 96 নিচে বসবে, উপর নিচ কাটাকাটি গেছে। 96 আর 2কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 1 2, 96কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 48 আর এখানে 432, 48 432কে আমরা 4 দিয়ে ভাগ দিব, 4 1 4, 4 2 8, 12 পাচ্ছি। 4 দিয়ে 432কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 108 আর 12কে 12 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 12 1 12, 12 9 108, 9 √15। তাহলে উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি 9 √15 এত মিটার। অতএব পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সরাসরি যেতে 5 √15 মিটার পথ হাঁটতে হবে। এটা হয়ে যাবে আনসার। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে, পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। এটা একটা মাঠ, এর বাহুগুলোর দৈর্ঘ্য দিয়েছে 26 মিটার, 28 মিটার, 30 মিটার। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে, প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। এই মাঠটাতে, এই ত্রিভুজাকৃতি মাঠটাতে ঘাস লাগাতে 5 টাকা হিসাবে কত টাকা খরচ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে বের করতে হবে, এর অর্ধ পরিসীমা বের করতে হবে। এই অর্ধ পরিসীমা দিয়ে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে, তারপর ক্ষেত্রফল দিয়ে 5কে গুণ দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব 5 টাকা হিসাবে কত টাকা খরচ হবে ঘাস লাগাতে মাঠে, এটা আমরা পেয়ে যাব। এখানে লেখা হয়েছে ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। কত দেওয়া আছে দৈর্ঘ্য, এই ত্রিভুজাকৃতি মাঠের দৈর্ঘ্য 26 মিটার, 28 মিটার, 30 মিটার। অর্ধ পরিসীমা কি হবে, এই তিনটাই যোগ হবে, 2 দিয়ে ভাগ হবে। এই তিনটার সংখ্যা যোগ করে আমরা পাচ্ছি 84 বসেছে, নিচে 2 দিয়ে ভাগ যাবে কাটাকাটি দিয়ে, এখানে যেটা বের হচ্ছে 42 মিটার। অর্ধ পরিসীমা আমরা পাচ্ছি 42 মিটার। এই অর্ধ পরিসীমা দিয়ে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সূত্র কি আছে, এস কি হবে, এস হয়ে যাবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত আছে, 42 আছে, 42 বসেছে। এস কি হবে, অর্ধ পরিসীমা 42 বসেছে, বিয়োগ হবে প্রথম বাহু যেটা ছিল 26, দ্বিতীয় বাহু 42-এর সঙ্গে দ্বিতীয় বাহু বিয়োগ, 42-এর সঙ্গে তৃতীয় বাহু বিয়োগ হবে। বিয়োগ হয়ে এখানে যেটা বের হচ্ছে, এখানে 42টা বসেছে, এই দুটো বিয়োগ করে এখানে বসেছে 16, এই দুটো বিয়োগ করে এখানে বসেছে 14, এই দুটো বিয়োগ করে এখানে বসেছে 12। 42কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 42কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে 2 3 7। এখানে বসেছে 2 গুণ 3 গুণ 7। 16কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 4 4 16, এখানে বসেছে 4 গুণ 4। 14কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 2 7 14, এখানে বসেছে 2 গুণ 7। 12কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে 2 গুণ 2 গুণ 3, 2 দুনা হচ্ছে 4, 4 3 হয়ে যাবে 12। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি এখানে 12,
এখানে কি করা হয়েছে, দুইগুলোকে একদিকে করা হয়েছে, একটা দুই, দুটা দুই, তিনটা দুই, চারটা দুই, চারটা দুই একদিকে, তারপরে তিনগুলোকে একদিকে করা হয়েছে, একটা তিন পাওয়া যাচ্ছে, আর এখানে একটা তিন, দুটা তিন বসেছে, চারগুলোকে একদিকে করা হয়েছে, এখানে দুটো চার পাওয়া যাচ্ছে, সাত এখানে পাওয়া যাচ্ছে, দুটা সাত বসেছে, এই দুটো দুই থেকে একটা দুই নিয়ে নিব, এই দুটো দুই থেকে একটা দুই নিয়ে নিব, এই দুটো তিন থেকে একটা তিন নিয়ে নিব, এই দুটো চার থেকে একটা চার নিয়ে নিব, এই দুটো সাত থেকে একটা সাত নিয়ে নিব, এটিকে গুণ করে পাওয়া যাচ্ছে 336। অতএব প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট খরচ হবে, ক্ষেত্রফলের সঙ্গে গুণ হবে 5 টাকা, 5 গুণ 336 পাওয়া যাচ্ছে 1680 টাকা। এটা হয়ে যাবে আনসার, এত টাকা খরচ হবে। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। এখানে বলেছে 5 মিটার গেট তৈরি করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে 5 মিটার বাদ দিয়ে আমরা করব। মাঠটির পরিসীমা কি হবে, 3টা বাহুর যোগ হবে। বিষম বাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি আছে, a প্লাস বি প্লাস সি, 3টা বাহু যোগ করে এখানে বেরিয়েছে 84 মিটার। এখানে বলেছে মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে, 5 মিটার জায়গা যদি ছাড়া হয়, গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছাড়লে বাকি জায়গা থাকে 84 থেকে 5 মিটার বাদ যাবে, তাহলে আমরা পাচ্ছি 79 মিটার। অতএব প্রতি মিটারে 18 টাকা হিসাবে বেড়া দিতে খরচ হবে। পরিসীমা কত, এই পরিসীমা বাদ দিয়ে যে পরিসীমাটা বেরিয়েছে 5 বাদ দিয়ে এই পরিসীমার সঙ্গে গুণ হবে 18 টাকা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1422 টাকা। এত টাকা খরচ হবে 1422 টাকা, এটা হয়ে যাবে আনসার। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে, শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। এখানে ABC একটা ত্রিভুজ আঁকা হয়েছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে, অন্তস্থ এই বিন্দু থেকে কি বলেছে, ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি। 3টা লম্ব অঙ্কন করা হয়েছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য 10 সেমি, তারপরে আছে 12 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, তারপরে আছে 8 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। হিসাব করে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল বের করতে বলেছে। PQR এখানে ABCর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। 11 নম্বর অঙ্কটা এখানে লেখা হয়েছে ABC একটি সমবাহু ত্রিভুজ, ও বিন্দু, এই ও বিন্দু থেকে BC এর উপর, BC মানে এই যে BC আছে, এই BCর উপর কি করা হয়েছে, OY, ও ধরা হয়েছে বিন্দুটার নাম OY। এটা একটা লম্ব অঙ্কন করা হয়েছে। লম্ব অঙ্কন করা হলো AB কোনটা, এটা হচ্ছে ABর উপর OX, এটা O, এটা হচ্ছে X, OX লম্ব অঙ্কন করা হলো ACর উপর, AC কোনটা, এটা হচ্ছে A, এটা হচ্ছে C, এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে OZ লম্ব অঙ্কন করা হলো। নিচে বলেছে OB কোনটা, এটা হচ্ছে OB, তারপর বলেছে OC কোনটা, এটা OC, তারপর বলেছে OA কোনটা, এটা হচ্ছে OA, যুক্ত করা হলো। এখানে যুক্ত করা হয়েছে ডট ডট দিয়ে। অতএব AB কোনটা, এটা হয়ে যাবে AB, তারপরে আছে সমান সমান BC কোনটা, এটা হবে BC, সমান সমান, তারপরে আছে CA কোনটা, এটা হচ্ছে CA, সমান সমান X ধরি, X আমরা ধরে নিলাম, এটা সমান সমান, এটা সমান সমান, এটা সমান সমান X আমরা ধরে নিলাম। অতএব ত্রিভুজ OBC এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে, 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্ব। ভূমি কত ধরা হয়েছিল, X ধরা হয়েছিল, X বসেছে। লম্ব কত ছিল, 10 ছিল, 10 বসেছে। উপর নিচ কাটাকাটি গেছে, 2 পাচ্ছে 10, 5, 5x বর্গ সেমি। ত্রিভুজ কোনটার বের হচ্ছে, OBC। এরপর OAB, আমরা ত্রিভুজটা ভালো করে দেখব। OAB এর ক্ষেত্রফল বের করব। সূত্র কি আছে, 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্ব। ভূমি কত, ভূমি হয়ে যাবে X, এখানে X বসেছে। লম্ব পরেরটাতে যেটা কত ছিল, 8 ছিল, এখানে 8 বসেছে, উপর নিচ কাটাকাটি, 2 1 2, 2 4 8, 4x হয়ে যাবে। 4x বর্গ সেমি। এবং ত্রিভুজ OAC এর ক্ষেত্রফল সূত্র কি হবে, 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্ব। ভূমি X, লম্ব কত ছিল, পরেরটাতে 12 ছিল, 12 বসেছে, এখানে উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 6 12, 6x বর্গ সেমি। তাহলে আমরা তিনটারই ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। প্রশ্নানুসারে ত্রিভুজ ABC সমান সমান
কি হবে ত্রিভুজ ও বি সি ও বি সি ও বি সি তারপরে প্লাস ত্রিভুজ তিনটারই ক্ষেত্রফল যোগ হবে ত্রিভুজ ও এ বি কোনটা হবে ও এ বি তারপরে প্লাস ত্রিভুজ ও এ সি কোনটা হবে ও এ সি এখানে যোগ হয়েছে এই ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফলগুলোর যোগের সমাধান করা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে এখানে √3 নিচে হয়ে যাবে 4 বাহু স্কোয়ার সমান সমান তিনটারই ক্ষেত্রফল যোগ করে এখানে যেটা বের হচ্ছে এখানে 15x এখানে বাহু ধরা হয়েছিল এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার নিচে এক্স সমান সমান 15 নিচে হয়ে যাবে √3/4 উল্টে যাবে উল্টে এখানে বসেছে √3টা নিচে চলে গেছে 15 আর 4 গুণ হবে 15 4 হয়ে যাবে 60 বসেছে আর নিচে বসেছে √3 এই দুটো কাটাকাটি গেছে এখানে এক্স কেটেছে এখানে দুটো এক্স থেকে একটা এক্স বাদ গেলে একটা এক্স কাটলে পড়ে থাকবে একটা এক্স বসেছে এক্স সমান সমান 60/√3 √3টা নিচে থাকবে না তার জন্য কি করা হয়েছে √3 দিয়ে উপর নিচ গুণ হয়েছে √3 দুটো √3 থেকে একটা 3 নিলে √ উঠে যাবে এখানে বসেছে 3 উপরে 60 √3 3 আর 60কে 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে 3 দুগুণা 6 আর 0 20 √3 সেমি তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি 20 √3 সেমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটাই বাহু সমান তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে √3/4 এ স্কোয়ার এ কি হবে বাহু স্কোয়ার এ কোনটা হবে এক্স এর মানটা বসবে 20 √3 এখানে বসেছে 20 √3 স্কোয়ার মানে দুটো বসবে 20 √3 তো এখানে কি হয়েছে 20 দুটা বসেছে দুটো √3 থেকে একটা 3 নিলে √ উঠে যাবে একটা 3 নেওয়া হয়েছে √ উঠে গেছে উপর নিচ কাটাকাটি গেছে 4 একে 4 4 5 20 5 আর 20 গুণ হলে হবে 100 5 20 100 100 আর 3 যদি গুণ হয় তাহলে হবে 300 √3 বর্গ সেমি অতএব ত্রিভুজ এবিসি বা ত্রিভুজ PQR যেটা আমরা ধরতে পারি এর ক্ষেত্রফল 300 বর্গ সেমি এটা হয়ে যাবে আনসার তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি কত 300 বর্গ সেমি।